স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছে গোটা জাতি। স্বাধীনতা দিনের প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। পরে ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। স্বপন দেওয়ানের ক্যামেরায় মারুফ রেজার রিপোর্ট। সব অপশক্তির দরজা বন্ধ করে জীবনের বিনিময়ে যারা খুলে গেছেন আলোর জানালা, স্বাধীনতার ৫৩ বছরেও ম্লান হয়নি এতটুকু, বরং বিজয়ের জানালা আজও খোলা লাখো শহীদদের শ্রদ্ধায়। বসন্তের ভোরে স্মৃতির বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমন্ত্রিত বন্ধু দেশ ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি, আপন করা স্বাদ। পরে মন্ত্রিসভার সদস্য আর দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে ফের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। এরপর একে একে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সংহতকরণে বাধা বা অন্তরায় হয়ে আছে, এই অপশক্তিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করব। রাষ্ট্রীয় শ্রদ্ধার আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। একে একে ৫৩টি বছর পার করলো লাল সবুজের বাংলাদেশ। এই অর্ধশত বছরে অনেক কিছু প্রাপ্তি যেমন রয়েছে, তেমনি না পাওয়ার আক্ষেপও কম নয়। যে বৈষম্যহীন সমাজ গঠনে অর্জিত হয়েছিল স্বাধীনতা, প্রশ্ন জাগে কতটুকু অর্জিত হয়েছে তার। এখানে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের প্রত্যাশা একদিন সকল বৈষম্য কাটিয়ে যৌথতার দেশ হবে বাংলাদেশ। সাভার স্মৃতিসৌধ থেকে ধানমন্ডির ৩২-এ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও। মারুফ রেজা, RTV, ঢাকা।